না, মানুষের কাছে তো নির্বাচনের এই সময়ের 15 দিন কি 1 মাসের প্রচার না, সারা বছরের মানুষের সঙ্গে থাকা এবং কাজ, তার পরিপ্রেক্ষিতেই মানুষ তার ভরসা ঠিক করেন। এবং সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে মন্দির মসজিদের মাঠে রাজনীতিকে নিয়ে এসে যখন ছিন্নভিন্ন করার চেষ্টা হচ্ছে, অথবা জাত ধর্ম পরিচয় কিংবা বানান তার পরিপ্রেক্ষিতে একটা বরাবরের ভোটারের নাম কেটে বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভোটারকে খারিজ করার ব্যবস্থা হচ্ছে, কার্যত তার বিরুদ্ধে সারা বছরের লড়াইতে তো আমরাই, জীবন জীবিকার লড়াই, মানুষের রুটি রুজির লড়াই, মানুষের স্বপ্ন দেখার লড়াই, সেই মনোভাবেই বছরের পর বছর আমরা যে আলাপ আলোচনা করি। এখন খুব নির্দিষ্টভাবে বাংলাকে বাঁচাতে হবে। আমাদের ছেলে মেয়ে, তাদের লেখাপড়া, তাদের কাজ, তাদের ভবিষ্যৎ। আপনি যে কোনো দিকে তাকান না, দেখতে পাচ্ছেন হাসপাতাল ব্যবস্থাগুলো সব ভেঙে গেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থাগুলো সব ভেঙে গেছে, মূল্যবোধ এই সমস্তটাকে ভেঙে দিচ্ছে। ভোটের নির্বাচনের প্রার্থী কেউ দাড়ি কাটাচ্ছে, কেউ বাথরুম পরিষ্কার করে দিচ্ছে, কেউ রুটি বেলে দিচ্ছে। এটা রাজনীতি না, ছ্যাবলামির জায়গায় নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলাটাকে। বাংলাকে বাঁচাতে হবে, মানুষের জন্য, পরের প্রজন্মের জন্য।